থেকে শেফা দিতে পারেন কে? কথা বলেন না। অসুস্থ থেকে শেফা দিতে পারেন কে? আল্লাহ শেফা দিতে পারেন। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টিই আমি সন্তুষ্ট, আল্লাহর মর্জিতেই আমি মর্জি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী যার নাম হলো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন, তার একজন সাথী, আল্লাহ রসুলের আরেকজন সাথী হযরতে মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আসছেন। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। এমনকি তিনি সারাদিন ঘটনার মধ্যে, বর্ণনার মধ্যে পাওয়া যায় তার এই অসুস্থতা 30 বছর পর্যন্ত লাগাতার ছিল। তিনি যে বিছানায় শুয়ে থাকতেন, যে বিছানায় সবসময় শুয়ে থাকতেন, উঠতে পারতেন না। তার মলত্যাগের জায়গা দিয়ে খাটটাকে ওখানে তক্তা কেটে মলত্যাগের ব্যবস্থা করা হয়েছিল, কারণ তিনি বিছানার থেকে উঠতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না। হযরতে মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন তার একজন সঙ্গী আর সাথীকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ও ভাই ইমরান, তুমি এতটা মুসিবতগ্রস্ত। হযরতে মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন কার মুসিবত দেখে? কথা বলেন না। তার আরেক ভাইয়ের মুসিবত দেখে। হযরতে ইমরান ইবনে হুসাইন বলতেছে, ইয়া আখি লা তাবকি, ও আমার ভাই তুমি কাঁদবা না, তুমি কান্নাকাটি করবা না, কারণ আমার আল্লাহ আমাকে এইভাবে রেখে সন্তুষ্ট, আমিও এতে সন্তুষ্ট। আমি এইভাবে অসুস্থ থাকাতে আমার মালিক সন্তুষ্ট, এজন্য আমিও সন্তুষ্ট। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যে সমস্ত সাহাবীদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন হলো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রেফারেন্সে আজকের আমি আমার খুতবার মধ্যে হাদিস যার রেফারেন্সে আমি বর্ণনা করেছি, সেই সাহাবী হলেন কে? জান্নাতি সাহাবী। ওনার শেষ বয়সে উনি অন্ধ হয়ে গেছেন। শেষ বয়সে কি হয়ে গেছেন? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হলেন জান্নাতি সাহাবী। এমন আমল দুনিয়ায় করেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আপনার সাদকে আপনি জানিয়ে দেন আপনার সাদ জান্নাতি। কতটা ভালো মানুষ! তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। কারো জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াটা কবুল করে নেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কারো ব্যাপারে যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ তাআলা তার ফয়সালা করে দেন, সমস্যার সমাধান করে দেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্ধ হয়ে গেলেন, মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসে কোনো মুসিবতে পড়ে সমস্যার সমাধানের জন্য, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ তাআলা ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতটা খালি শূন্য হাতে ফিরায় না। আমাদের সমাজেও যদি এমন কেউ আমরা জানতে পারি, আমরা তার কাছে ভিড় করি কি করি না? কথা বলেন না। বিভিন্ন সময়, অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গার পানিতে মানুষ সুস্থ হয়ে যায়, সেখানের পানি আনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। বিভিন্ন সময় ধরনের ঘটনা ঘটে না? তা এটা হলো আমাদের একটা নিজের আত্মবিশ্বাসের জায়গা। আর তিনি হলেন রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন। মানুষজন আসতেছে যে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তো আপনার দোয়া কবুল করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে এসে তার ভাতিজা, তার ভাইয়ের ছেলে বলতেছে, চাচা যান, আপনি তো আল্লাহর কাছে কত মানুষের জন্য দোয়া করেন, আর তারা আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন, হেফাজত করেন। চাচা যান, আপনি একটু আপনার জন্য একটু হাত উঠান না, যাতে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিটা ফিরাই দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, আমার ভাতিজা, তুমি আমাকে বলতেছো আমি আমার চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ও আমার ভাতিজা, তুমি কি এটা জানো না, আমি অন্ধ থাকাতে আমার মালিক রব্বুল আলামিন সন্তুষ্ট, এজন্য আমি অন্ধ অবস্থায় জীবনযাপন করাতে আমি সাদ সন্তুষ্ট। একই বলে ধৈর্য, একই বলে ধৈর্য। যাই হোক, আল্লাহ রাসূলের যে সাহাবীর কথা বলতেছিলাম, হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আখি লা তাবকি, ও আমার ভাই তুমি কাঁদবা না।
হযরত ইমরান ইবনে হুসাইন তার ভাই মুতাররিফ সঙ্গীকে বলতেছে, মুতাররিফ আমি তোমাকে একটা ঘটনা শোনাই, আমি যতদিন জীবিত আছি এটা কারো কাছে বলবা না, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তখন তোমার যদি মনে চায়, যদি ভালো মনে করো তাহলে বলতে পারো, তা না হলে দরকার নাই। হযরত ইমরান ইবনে হুসাইন অন্য একজন সাহাবী মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুতাররিফ তুমি কি জানো নাকি, তোমার কি জানা আছে সারাদিন আমি এভাবে বিছানায় শুয়ে থাকি, মানুষজন আমাকে দেখতে আসে, আর যখন সন্ধ্যা হয়ে যায় সমস্ত মানুষ যখন যার যার বাড়িতে চলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা আমার বাড়িতে আসে, আমাকে এসে সালাম দেয়, আমার সাথে মুসাফা করে, কেউ আমার ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে, কোনো ফেরেশতা আমার হাত টিপে দেয়, কোনো ফেরেশতা আমার পা টিপে দেয়, আবার যখন ভোর হয়ে যায় তারা চলে যায়, আমার সাথে লাইন দিয়ে তারা মুসাফা করে, আর চলে যাওয়ার সময় বলে, ও ইমরান তুমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি কি? তাহলে মুসিবত কে দেন? আল্লাহর পক্ষ থেকে আসেন। আল্লাহ বান্দাকে বিপদে ফেলতে চান না, তবে আল্লাহ তাআলা ফেলেন কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য। এজন্য যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাব